প্রথমেই তো নারী চরিত্র বেজায় জটিল। অঙ্কুশ দাকে এখানে কিন্তু চরিত্র বলছে নারীদের মন বোঝার চেষ্টা করছে, একটা নারী নয় কিন্তু। না 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 না, এখানে আমাদের ছবিতে তো প্রচুর নারী, প্লাস অঙ্কুশের লাইফেও প্রচুর নারী, বিভিন্ন বয়সের নারী, তো সবারই মন বোঝার চেষ্টা করছে। তা আমি তো অঙ্কুশকে একবারও দুশ্চরিত্র বলিনি, আমি বলেছি বিভিন্ন, মানে মা কাকিমা অমনি ওইদিকে চলে গেলে তুমি। বলছি এরকম ভাবে কি আগেও বেঁধে রেখেছিল? ওই জন্যই তো এত বছর। হ্যাঁ, এত বছর ও জোর করে বেঁধে রেখেছিল বলে চলে গেছে, না হলে যদি জোর না করতো আমি হয়তো পালিয়ে যেতে পারতাম। তো সুতরাং জোর করে না, সেটা নয়, জোকস অ্যাপার্ট। বাট হ্যাঁ, এটা একটা অদ্ভুত বাঁধন যার জন্য আজকে এত বছর কেটে গেল। বাট আমি তোদেরকে এটাই বলবো, তোরা প্লিজ সবাই শেয়ার করিস, এটা আমার লিঙ্ক শেয়ার করিস। আজকে ছেড়েছি কারণ আর নতুন প্রোডাকশন হাউসের ইউটিউব পেজ তো সাবস্ক্রাইবার অত নেই। হ্যাঁ, তাতেই টিজারের প্রচুর ভিউজ হয়েছে, এখনো ট্রেন্ডিং যাচ্ছে টিজার। এটা তোরা প্লিজ সবাই মিলে শেয়ার করে দিস, অনুরোধ করবো। আর আমাদের মেয়েদেরকে নিয়ে ছবি তো ভালো হতেই হবে। কিন্তু শুধু বোধহয় এই যে নারী পুরুষের লড়াই, সেটা চলে যাবে একদমই নয়, অনেক কিছু একদমই। তোমরা যখন যেটা দেখলাম, হ্যাঁ ট্রেলার জায়গা আছে কিছুটা না বলা। হ্যাঁ ইনফ্যাক্ট অঙ্কুশেরও এটাই প্ল্যানিং ছিল যে আমরা দেখাবো হয়তো যে ভীষণ একটা টাসেল আছে, যদিও ভরপুর টাসেল আছে ছবিটাতে, মানে খুব মজার ওয়েতে, কিন্তু তার সাথে যখন ইমোশনটা ঢুকে যাচ্ছে তখন আমি সত্যি বলতে পারি যে তোমরা ফিল করবে যে বেশি তো বলতে পারছি না, যখন দেখবে তখনই ফিল করবে যে কেন ওই ইমোশনটা ঢুকছে আর কি এক এক করে। আচ্ছা, এই যে রাতের শুটিং ডান্ডা টুডুং টুডুং আমরা দেখছিলাম, এক্ষুনি আবেগীয় বলছিল, ভীষণ মজা হয়েছে। ভীষণ খুব মজা হয়েছে এবং আমার প্রচুর টাকা প্রোডিউসারের গচ্চা গেছে, প্রচুর গচ্চা গেছে, তার কারণ প্রচুর টাকা। এবং এইগুলো আমার অত আইডিয়া ছিল না যে আমরা যেদিন শুট করছিলাম সেদিন যথেষ্ট গরমকাল, আমি জানি না কোথা থেকে একটা অদ্ভুত ফগ এলো ওই লোকেশনটাতে, ধোঁয়া হয়ে গেল পুরো জায়গাটা। এবং আমরা কিছুটা আমাদের একদিনে শুট করার কথা ছিল, এবং থ্যাঙ্কস টু শিলাদা। এবং শিলাদা সত্যি, শিলাদাকে যে রেমুনারেশনে আমরা লক করেছিলাম সেটা 1 ডে ছিল, তো শিলাদা সেকেন্ড ডে শুট করেছে উইদাউট এনি এক্সট্রা রেমুনারেশন, এই হেল্পটা করেছে। এবং শিলাদা প্রচন্ড ভালোবেসেছে এই গানটা শুট করতে, এন্ড উই হ্যাড আ ব্লাস্ট। কিন্তু হ্যাঁ, আমার পকেটটা একটু ঝরে গেছিল গানটা করতে গিয়ে, আমাদের প্ল্যানিং ঘেটে গেছিল ডিউ টু ফগ এন্ড অল এভরিথিং, বাট উই হ্যাড আ ব্লাস্ট। দর্শক বন্ধুরা তোমার পকেট আবার ভরিয়ে দেবে যখন হলে এসে। থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগছে, যে অনেক বছর পর একটা কমার্শিয়াল সিনেমার প্রত্যেকটা গান হিটের দিকে যাচ্ছে এবং সবাই লোকে রিলস করছে, পাড়ায় পাড়ায় বাজছে। অনেক সময় কি হতো না, গান ভিউজ অনুযায়ী বিচার করা হতো, এটা এত ভিউজ মানে হিট, কিন্তু ওটা বাজতে শুনিনি অনেক বছর। আজও 2016-17 বাংলা গানই বাজতে বেশি করে শুনেছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি কাটা ফুটেছে, ডান্ডা টুডুমটা ক্রিসমাসে, পিকনিকে, নিউ ইয়ারে সব জায়গায় লিটারালি বাজছে। তো অনেক বছর পর বাংলা ছবি অ্যাকচুয়ালি বাজতে শুনলাম রাস্তায়। আর আমার তো জীবনের এরকম প্রথম একটা গান, যে আমি যখন স্টেজে উঠছি বা প্রমোট করতে উঠছি তখন লিটারালি দর্শক রিকোয়েস্ট করছে যে দিদি কাটা ফুটে সেটা হবে তো। তো এটা আমার কাছে না খুব একটা বড় পাওয়া। আমি অঙ্কুশকেও ধন্যবাদ জানাবো, তার সাথে সাথে যারা ক্রিয়েট করেছে তাদেরকে ধন্যবাদ জানাবো, আর এখন পুরোটাই দর্শকদের ওপর যে তারা আমাদেরকে কতটা ভালোবাসা দিচ্ছে। তাহলে জটিল বিষয় পড়ে গেলে অঙ্কুশ দা কিভাবে বের হয়ে আজকে তুমি দাঁড়িয়েও? ডান্ডা ডুডুং ডুডুং, ঠিক বলেছে, ডুডুং ডুডুং করতে করতে আমার না আমার অ্যাটিটিউডটা ডান্ডা টুডুং টুডুং এর মতনই থাকে, যা হচ্ছে কি আর করা যাবে, অশান্তি হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, মানে আমরা এত টেনশন করছি, বা আমি হয়তো ওকে বলছি যে তোমার টেনশন লাগছে না, কি হবে, ও না চিল, কারণ ও জানে যে ও কিভাবে জিনিসটা থেকে বেরিয়ে আসবে, মানে হি ইজ ভেরি সর্টেড আর কি। সেই দিক থেকে আমার মানে আমি খুব প্যানিক করি। তাহলে আমার ডিস্ট্রিবিউটার লস খেয়ে যাবে। জটিলতা, তো এটা কি দুর্বলতা না শক্তি বলে মনে করো? শক্তি, জটিলতা মানে দুর্বলতা, দুর্বলতা আমায় জিজ্ঞেস করেছিল, আমরা এইভাবেই বাঁধি, এইভাবেই আমাদের বেঁচে। তুমি আমায় জিজ্ঞেস করেছিলে। আচ্ছা, ট্রেলারে একটা জায়গা দেখছি মন বলছে অঙ্কুশ দা কতটা বলছে এটা সুপারহিট হলে সিকুয়েন্সের ব্যাপারে বলবো। পুরুষ নাকি প্রশ্নটা কি? মন বলছে যে ট্রেলারে আমরা দেখছি হ্যাঁ, মেয়েদের মন। তো তুমি কি আমার মন বুঝতে পারো? জিজ্ঞাসা করছে, পড়তে পারো? এই মুহূর্তে কি চলছে? আচ্ছা, এই মুহূর্তে, হ্যাঁ, এই মুহূর্তে পেমেন্ট কবে ক্লিয়ার হবে এটাই ভাবছি এখনো দেয়নি এই মুহূর্তে। তোরা জানিস তো, তোরাই বলে, তোরা বাজে কিছু যখন আমার কষ্ট কেন ও কিন্তু বুঝলো না। আর প্রত্যেকবার দেখেছি তোদেরকে ওর ব্যাপারে কিছু বললে তোরা মানবি না, তো আমায় জিজ্ঞেস করছিস কেন? কারণ হেডলাইন করে দে তাহলে। আমরা মেয়েরা একটা টিম,
আর কিছু বলতে চাই না। নারী চরিত্র বেজা জুটি পয়সা দাওনি, আমি ফ্রিতে গাইবো না কিছুতেই, যা। আমি গাইবো, বাজার গান শুনতে হবে না। চলো 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 এই আমরা বাইরে